সবচাইতে বেশি যে মানুষটা ভালোবাসে তার চাইতেও কিভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো আমি বুঝতেছি না। আসসালামু আলাইকুম। গত পরশুদিন আপনারা একটা ভিডিও দেখেছিলেন যেখানে আমি কৃষ ওষুধ দিয়েছিলাম যে জমিতে, ওই জমিতে মূলত আজকে সার দিতে হবে। আর এখানে আমরা ইউরিয়া সার নিয়ে এসেছি, ইউরিয়া সার 15 কেজি। আমি এখানে ঢেলে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 15 কেজি ইউরিয়া সার আছে। আর এর ভিতরে এই দেখেন দুইটা ওষুধ দিয়েছে। এটা হচ্ছে এসকিউ ব্র্যান্ডের থট, এটাকে থিওভিটও বলা হয়। আর একটা হচ্ছে এটা হচ্ছে ফেভার জিঙ্ক। এই দুইটা ওষুধ দিয়েছে। এই দুইটা ওষুধ এই সারের সাথে মিশিয়ে আমাকে জমিতে ছিটাইতে হবে। যাই হোক, এই দুইটা ওষুধ আমরা মিশিয়ে ফেলি। এটাও ইউরিয়ার মতোই দেখতে, শুধু একটু কালার আলাদা। ইউরিয়ার এই কালারটা একদম নীলচে টাইপের, আর এইটা একটু কটা টাইপের। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের মিশনও কমপ্লিট। এখন এটা বস্তায় ভরতে হবে। সার মাখানো আলহামদুলিল্লাহ শেষ হয়ে গিয়েছে। এখন আমরা মাঠে পৌঁছে গিয়েছি। এখন আমাদের জমি পর্যন্ত যেতে হবে। আর একটা বিষয় হচ্ছে, সার মাথায় নিয়ে আমি একা মানুষ, তো ভিডিও করা একটু কষ্টকরই হয়। তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখন সার বোনা শুরু করি, দেখা যাক কতটুকু সময় লাগে। 1 গামলা সার নিয়ে নিয়েছি। এখন এই দিক থেকে সার বোনা শুরু করি। ভাই, একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে মাঠে চাষ করতে আসার পরে একটা বিষয় খেয়াল করতেছি, সেটা হচ্ছে আপনার সকল কিছুর চাইতে আপনার বাবা মা এবং আপনাকে সবচাইতে বেশি যে মানুষটা ভালোবাসে তার চাইতেও আল্লাহ তাআলা আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে। কেন বলতেছে জানেন? কারণ আমি যখন জমিতে আসলাম তার কিছুক্ষণ আগ মুহূর্তে আমি নিয়ত করেছি গতকালকে যে আজকে জমিতে সার বুনবো। তো জমিতে কিছু পানি না থাকলে, শুকনা থাকলে পারে সার বুনলে সেটা সারা জায়গায় যায় না আর কি, সব ধানের গোড়াতে যায় না। আমি যখন সার বুনতে আসবো তার প্রায় 5 থেকে 10 মিনিট আগে বৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, বৃষ্টি হয়েছে মাঠে। এখন পুরো মাঠে জায়গায় জায়গায় প্রত্যেকটা ধানের গোড়ায় পানি আছে, প্রত্যেকটা ধানের গোড়ায় পানি আছে। এবং আমি হাঁটতেছি, আমার পা কিন্তু সরাসরি গেবে যাচ্ছে কাদার ভিতরে। পুরো জমি পানি আছে, হালকা পরিমাণ যতটুকু দরকার, যতটুকু পানি থাকলে সার সারা জায়গায় ছড়িয়ে যাবে ততটুকু পরিমাণ পানি আছে আলহামদুলিল্লাহ। এখন কি বলবো ভাই বলেন? এখন রোদ উঠেছে, এখন আমি সার বুনতেছি, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যখন সার বুনতে আসবো তার আগে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে আমার মাঠ যতটুকু পরিমাণ দরকার পানি, আল্লাহ তাআলা কিন্তু সেটা দিয়ে দিয়েছেন। আমি কিভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো আমি বুঝতেছি না। তো আলহামদুলিল্লাহ আমাদের সার বোনা কমপ্লিট। আমরা 4 গামলা করেছিলাম, 4 গামলা পুরোপুরি দেওয়া কমপ্লিট। এখন আমাদেরকে বাসায় ফিরে যেতে হবে। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।